হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে খাস্তা ঠেকুয়া রেসিপি শেয়ার করছি। সামনেই ছট পুজো, তাই আপনারা এইভাবে একবার ঠেকুয়া বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলে এই রেসিপি খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। ঠেকুয়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সাদা তেল। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে কিছুটা কুচানো নারকেল ছেড়ে দিচ্ছি আর নারকেলটাকে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নারকেলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম নারকেলের মধ্যে একটু কালার চলে আসবে, তখন এই পর্যায়ে নারকেলগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সমস্ত নারকেলগুলোকে তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নারকেলগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই গরম তেলের মধ্যে দিচ্ছি কুচানো আমন্ড আর কুচানো কাজু। এখন আমন্ড আর কাজুটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমন্ড আর কাজু ভাজা হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে যোগ করছি কিছুটা কুচানো কিশমিশ। এখন কিশমিশটা দিয়ে দু একবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ তুলে নিচ্ছি। আর এই বাদামগুলি তেল থেকে তোলার সময় হয় গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিতে হবে, না তো গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, সমস্ত উপকরণ তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কাপ নিয়েছি আর ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখন এই সুজিটাকে একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর ঢাকনি আটকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বড় বাটি নিয়েছি, কাপ মেপে 2 কাপ আটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সুজিটা। মানে আমি এখানে 2 কাপ আটা, 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা ঠেকুয়া বেশি বানাতে চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি আর দিচ্ছি 1 পিঞ্চ মতো খাবার সোডা কিংবা বেকিং সোডা। তবে বেকিং সোডার পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তা না হলে ঠেকুয়াগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে কিংবা তেতো হয়ে যেতে পারে। ঠেকুয়াটাকে আরো একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন, আরো দিচ্ছি খুবই অল্প সামান্য এলাচের গুঁড়ো। এবার এগুলোকে মেখে নেওয়ার আগে একটা বাটির মধ্যে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এবার বাটির মধ্যে চিনিটাকে ডুবিয়ে জল দিয়ে দিচ্ছি। জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র চিনিটাকে ডুবিয়ে জল দিতে হবে। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা একটু গলে যায়। তবে খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ চিনি গলে না যায়। তো যাই হোক, এবার এইদিকে এই সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শুকনো উপকরণ হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আগে থেকে বাদাম আর কাজু ভেজে রাখা তেলটা এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। তবে তেলটাই কিন্তু আবারও একটু গরম করে নিতে হবে। মানে আমি এখানে ময়নের জন্য একটু গরম তেল ব্যবহার করেছি। আমি প্রথমবারে কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন বাকি তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ঠেকুয়া খাস্তা করার জন্য ময়ন দেওয়াটা কিন্তু খুবই জরুরি। অবশ্যই চেষ্টা করবেন ময়নটা যেন একটু ভালো করে দেওয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে 1 মুঠো নিয়ে একটু মুঠি করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঠিক টিপে দিলে ভেঙে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে। ময়ন কম হলে কিন্তু ঠেকুয়া খাস্তা হবে না। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা সমস্ত উপকরণগুলি এর মধ্যে যোগ করছি। এবার আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর আগে থেকে যে চিনিটা আমি জল দিয়ে ভিজতে দিয়েছিলাম, এখন সেখান থেকে কিছুটা চিনি জল নিয়ে এটাকে মেখে নেব। তবে কিন্তু একবারেই সব চিনি জল ঢেলে দেবেন না, তাতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। কিছুটা চিনি জল নিয়ে নিয়েছি, এখন ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর আবারও বাকি চিনি জলটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সমস্ত চিনি একেবারে গলে যায়নি, কিছুটা চিনি গলে গেছে আর কিছুটা চিনি কিন্তু গোটা আছে। ঠিক এরকম ভাবেই কিন্তু ঠেকুয়াটা বানিয়ে নিতে হবে। আর ঠেকুয়ার ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না, একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে। যদি চিনি জল একটু কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা নর্মাল জল দিয়ে ডোটাকে মেখে নিতে পারেন, কিংবা আপনারা জলের পরিবর্তে দুধ দিয়েও কিন্তু ডোটাকে মেখে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন ডোটাকে মেখে নিচ্ছি। আমি এখানে কোচানো নারকেল দিয়েছি, আপনারা চাইলে কোরানো নারকেলও দিতে পারেন, কিংবা বাজারে যে শুকানো কোরানো নারকেলগুলো পাওয়া যায় আপনারা চাইলে ওগুলোও দিতে পারেন। আর কোচানো আমন্ড আর কাজুর পরিবর্তে আপনারা চিনে বাদামও দিতে পারেন। তবে চিনে বাদামের পরিবর্তে কাজু আর আমন্ড দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, আমার
চিনি জল একটু কম হয়ে গেছে, তাই অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জল কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, কারণ ঠেকুয়ার জন্য ডোটা কিন্তু একটু শক্তই বানাতে হবে। আমরা লুচি বা রুটির জন্য যেমন ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু শক্তই রাখতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে সুজিগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটা একটা করে ঠেকুয়া তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে রেখে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ঠেকুয়াতে একটু লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম ছাঁচ ছাড়াই ঠেকুয়াতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমি হাতের মধ্যে ঠেকুয়াগুলোকে তৈরি করে নিচ্ছি। তার জন্য হাতের মধ্যে একটা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এবার চামচের পিছন দিকটা দিয়ে সুন্দর ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ঠেকুয়াতে সুন্দর ডিজাইন দিতে পারেন। তো যাই হোক, এইভাবে বাকি ঠেকুয়াগুলোকে তৈরি করে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে যে পরিমাণে আটা ময়দা সুজি নিয়েছি তার থেকে আবার 29টার মতো ঠেকুয়া তৈরি হয়েছে। ঠেকুয়াগুলো একটু ছোট বড়ের উপর নির্ভর করে আপনাদের একটু কম বেশি হতে পারে। এখন ঠেকুয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সাদা তেল। এখন হাই স্টিমে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে ঠেকুয়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ঠেকুয়াগুলো ভাজা যাবে না, তাহলে ঠেকুয়ার বাইরেটা হয়ে গেলেও ভিতরটা কিন্তু নরম থেকে যাবে। তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লো কিংবা লো টু মিডিয়াম আঁচে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে। প্রথম ব্যাচে তেলের মধ্যে আমি কয়েকটা ঠেকুয়া ছেড়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে ঠেকুয়াগুলোকে আস্তে আস্তে চামচের ডাট দিয়ে উল্টে দিচ্ছি। ঠেকুয়াগুলো কিন্তু এখন খুবই নরম আছে, তাই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই উল্টানোর সময় কিন্তু খুবই আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠেকুয়ার গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে ঠেকুয়াগুলো গরম অবস্থাতে কিন্তু খুবই নরম আছে, ঠান্ডা হয়ে এলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই বাকি ঠেকুয়াগুলোকে আবারও ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত ঠেকুয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। ঠেকুয়াটা খেতে কিন্তু দারুণ খাস্তা হয়েছে, তবে কিশমিশটা কিন্তু না দেওয়াই ভালো ছিল, কারণ অনেকক্ষণ ঠেকুয়াগুলো তেলে ভাজতে গিয়ে কিশমিশটা কিন্তু একটু কালো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনারা চাইলে কিশমিশটা কিন্তু স্কিপ করতে পারেন। ঠেকুয়ার ভালো মন্দ সবটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।